আমার প্রিয় আন্টির দেয়া এই ফুল গাছটাতে এত সুন্দর ফুল ফুটেছে। আজকে যদি আন্টি দেখতে পেত যে তারই দেওয়া এই গিফট আমার কতটা পছন্দ হয়েছে, আর ফুলগুলা এত সুন্দর ফুটেছে। সকালে ঘুম থেকে উঠে দেখি মনটা ভরে গেল। তো সকাল সকাল গাছে পানি দিয়ে নিচ্ছি, প্রত্যেকটা গাছের গোড়াতেই পানি শুকিয়ে গেছে। তা আমি কিন্তু গাছগুলোতে চেষ্টা করি একদিন পর পর পানি দেওয়ার জন্য। কারণ হচ্ছে গাছের গোড়ায় পানি যদি সবসময় থেকে যায় তাহলে গাছ নষ্ট হয়ে যায়। আর এদিকে এই যে বেলি ফুল গাছের যে ফুলগুলো ফুটেছিল সেই ডালাগুলো আমি ছোট ছোট ডালাগুলো কেটে দিচ্ছি, তাহলে নতুন করে পাতা গজাবে আর ফুল ফুটবে। যদি এগুলা কেটে দেওয়া হয় তাহলেই গাছে খুব বেশি বেশি ফুল ফোটার সম্ভাবনা থাকে, আর এগুলো থেকে গেলে তেমন কোনো ফুল ফোটে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিম ঢাকা থেকে বলছি। দেশ ও দেশের বাইরে থেকে যে যে আমাকে দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বারান্দার গাছে পানি দিয়ে এই তো চলে আসলাম বাজারে আপনাদের ভাইয়ার সাথে। আমার বাসার কাছেই একটা বাজার আছে, ওখানে মাছ সবজি সব কিছুই পাওয়া যায়। তো এখান থেকে একটু শ্যুট করে নিলাম, আসলাম সবজির বাজার করতে, অথচ কিছু মাছ কিনে নিয়ে বাসায় চলে যাব। আর সবজির বাজার তো কিছুই নিলাম না, শুধু ধনিয়া পাতা টমেটো নিয়ে বাসায় চলে আসলাম। তো এই তো মাছগুলো এখন আমি একটা বড় প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তো এখানে আমি মিক্স মাছ নিয়েছি। এই মাছগুলো আমার খুবই ভালো লাগে, সব ধরনের মাছ একসাথে মিশানো থাকে। তো নিয়েছি কিছু রুই মাছ আর চিংড়ি মাছ। তো বাসায় অন্যান্য মাছ আছে, তারপরও কেন জানি টাটকা মাছগুলো দেখে পছন্দ হলো, নিয়ে নিলাম। তো আমি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপর একটা বক্সে রেখে দিব। আর আজকে কারো কমেন্টে রিপ্লাই দিচ্ছি না, গত 2 ভিডিওতে শুধু কমেন্টে রিপ্লাই দিয়েছি। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার কমেন্টে রিপ্লাই দিব। অনেকের কমেন্ট আছে, কিন্তু দুঃখিত আমি কমেন্টগুলো ওইভাবে এন্ট্রি করতে পারিনি, যার জন্য এখন আমি কমেন্টে রিপ্লাইগুলো দিতে পারছি না। কয়েকটা দিন ধরে এত পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছি যে আমার ভিডিও করা, এডিট করা, ভিডিও আপলোড দেওয়ার টাইমটা একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে। একদিন পর পর রেগুলার আমি ভিডিও দিই, সেখানে 2 দিন 3 দিন পরে আমি ভিডিও দিচ্ছি। তো ওই মাছগুলা ধুয়ে পানি ঝরতে রেখে তারপর চলে আসলাম এই মাছগুলা কেটে নিতে। আর এই মাছগুলো আজকে টাটকা টাটকা রান্না করব, ফ্রিজে রাখবো না। তো খুব ভালোভাবে আঁশ ছাড়িয়ে কেটে নিচ্ছি। ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখি, যদি লাইক দিতে ভুলে যান তাহলে লাইকটা দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে, আর আপনারা সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে রেগুলার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। এই তো এই মাছগুলো আমার কাটা শেষ, এখন মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে রেখে দিব। আর এই ফাঁকে একটা কথা বলি, আজকে হয়তো আমার ভয়েসে সাইড নয়েজ আসতে পারে, সেই কারণে আন্তরিকভাবে দুঃখিত। কারণ হচ্ছে আমি ভয়েসটা দিচ্ছি দিনের বেলায়, আর দিনের বেলায় চারপাশেই অনেক সাইড নয়েজ থাকে, সেই কারণে একটু সাইড নয়েজ হয়তো বা থাকতে পারে। তো আপনাদের যদি শুনতে কোনো সমস্যা হয় তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখন এই যে মাছগুলো আমি হালকাভাবে ধুয়ে রেখেছি, এখন বক্সে রেখে দিচ্ছি, আমার রেগুলার কতটুকু লাগে সেই পরিমাণে। বাকি বক্সগুলো আটকানো, সেই কারণে এই বক্সগুলোতেই রেখে দিচ্ছি। আর সামনে তো কোরবানি চলে আসছে, ফ্রিজে তেমন কিছু দিয়ে ফ্রিজ আটকাতে ইচ্ছে হচ্ছে না। কুরবানির আর তো বেশি দিন নেই, দেখতে দেখতে রমজানের ঈদ চলে গেল, আবার কুরবানির ঈদও চলে আসছে। বছরটা কিভাবে যেন চলে যায় চোখের পলকে কিছুই বুঝতে পারি না।
তো যাই হোক, আমি মাছগুলো গুছিয়ে রেখে তো এখন হাতটা খুব ভালোভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু সকালের নাস্তা এখনও করা বাকি। তো সব ওদিকে মাছগুলো গুছিয়ে রেখে তারপরে তো নাস্তা করতে বসে পড়লাম। আর আজকে নাস্তা আমি বানাইনি, আপনাদের ভাইয়া দোকান থেকে 2টা রুটি এনে দিল, আর আমি একটা ডিম পোস্ট করে নিলাম। আর সাথে গতকালকের মুরগি তরকারি ছিল, ওটাই একটু নিয়ে নিলাম। তো এই তো নাস্তা করতে করতে বাহিরে দেখছি ঝুম বৃষ্টি হচ্ছে। আপনাদের ভাইয়া রেডি হয়ে অপেক্ষা করছে, বৃষ্টি থেমে গেলে বাহিরে যাবে। তো এই যে বৃষ্টি থেমে গেল আর আপনাদের ভাইয়া বাহিরে যাবে, আমি তার জুতাগুলো পরিষ্কার করে দিচ্ছি। এটা আমার প্রতিদিনেরই একটা রুটিন। তো আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। আমি জানি যে সে বের হওয়ার আগে তার এই রুটিনগুলো আমার কমপ্লিট করতে হবে। তাছাড়া আমি যদি কাজে চলে আসি তাহলে আমাকে একটু পরপর ডাকতে থাকবে, সেই কারণে তাকে আগে বিদায় করে দিয়ে তারপর সংসারের কাজে লেগে পড়লাম। তো সকালে নাস্তার পরে যে থালাবাটিগুলো ছিল এখন আমি এগুলো ধুয়ে নিচ্ছি। আমার এই লাইফস্টাইল ভিডিওগুলা আমার ভাই বোনদের কাছে কতটা ভালো লাগে আমি জানি না, কিন্তু আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া যে আপনারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলা দেখেন। আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যে আপনাদের এই ভালোবাসার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তবে চেষ্টা করব যে আরও ভালো কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আমার দ্বারা যেন আপনাদের কিছুটা হলেও শেখা হয় সেই চেষ্টাটাই করব। তা না হলে আমাকে আপনারা এমবি খরচ করে দেখবেন, আমাকে কেনই বা দেখবেন, তাই না? আমার কাজকর্ম দেখে যদি আপনাদের কোনো উপকারই না আসে। তো যাই হোক, আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি, ডেইলি রুটিনগুলো আপনাদের সাথে শেয়ার করি, তা আমি এই ডেইলি রুটিন শেয়ারের সাথেই চেষ্টা করি যে আপনাদেরকে কিছু না কিছু নতুন করে দেওয়ার। তো কতটা পারছি আমি জানি না। এই যে সংসারের কাজগুলো গুছিয়ে করছি, আমার ইচ্ছা যে আমার এই কাজগুলো দেখে কেউ না কেউ একটু উৎসাহ পাক, তার কাজের অলসতা দূর করে সংসারটাকে আপন করে নিয়ে সংসারের কাজগুলো গুছিয়ে করুক। আসলে সংসারের জায়গাটা না খুব মায়ার, আপনি যত মায়া দিয়ে আগলে রাখবেন ততটাই সংসার সুন্দর হয়ে উঠবে। সংসারে মায়া করে যত আপনি কাজ করবেন সংসারটা ততটাই ফুটে উঠবে। তো দেখতে দেখতে আমার রান্নার সময় হয়ে গেছে, দুপুরে ছেলের খাবার নিয়ে স্কুলে যাব, তো রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর একটু পরে এমনিতেই গ্যাস চলে যাবে, তো শর্টকাটে রান্নাটা শেষ করি। আজকে ডাল ভুনা করব, আর হচ্ছে যে পাঁচমিশালি যে মাছগুলো, এই মাছগুলো হালকা মাখা মাখা ঝোল রেখে একটু গ্রাম্য স্টাইলে রান্নার চেষ্টা করব, জানি না কতটা ভালো হবে। তো যেহেতু ভয়েসটা মাছ খাওয়ার পরে আমি দিয়েছি, তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। তো চলুন আপনাদের সাথে এক এক করে রান্না শেয়ার করছি। আর ডাল ভুনাটা আপনাদেরকে অনেকবারই দেখিয়েছি, এটা দেখানোর মতো তেমন কিছুই নেই, তারপরও আমার নতুন ভাই বোনদের জন্য করতে হয়। আমার এই রেগুলার রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি। যারা নতুন রেগুলার রান্না করতে পারেন না, নতুন গৃহিণী শিখছেন বা ব্যাচেলার একা থাকছেন, তাদের উদ্দেশ্যেই আমার সব কিছু বলে দেওয়া। তো এই তো পেঁয়াজ রসুনটা একটু ভেজে বাদামি করে তারপর ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, সামান্য একটু ধনিয়া গুঁড়ি দিয়ে আমি খুব ভালোভাবে এখন ভেজে নিচ্ছি। আর এই ডালটা যদি এইভাবে খুব ভালোভাবে ভেজে তারপর ভুনা করা হয় তাহলে ডালের যে এক্সট্রা একটা স্মেল থাকে সেই স্মেলটা পাওয়া যায় না। তো আমি একটু পানি দিয়ে ডালটা খুব ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা, আমার কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নেই, কোথাও না কোনো ভুল হয়ে যেতে পারে। তো একজন আমাকে একটা কমেন্ট করেছেন, আমি গত ভিডিওতে এই কমেন্টের রিপ্লাইটা দিতে চেয়েছিলাম, তো আমি দিয়েছি কিনা সেটাও আমার মনে নেই। আমি নামটা নাই উল্লেখ করলাম, কমেন্টটা আমি ডিলিট করিনি বা রিমুভও করিনি।
আমি কমেন্টটা রেখে দিয়েছি এই কারণে যে উনি উল্লেখ করেছিলেন যে আমি তো কথাই বলতে পারি না, আবার আমি ইউটিউবে কাজ করতে আসছি। জি ভাইয়া না আপু আমি জানি না। তো আপনার উদ্দেশ্যে বলি, আমি আজকে কোনো কমেন্ট রিপ্লাই দিইনি, কিন্তু আপনার কমেন্টটা আমার মনের মধ্যে গেঁথে ছিল যে আমি রিপ্লাইটা দিবই। তো আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আপনার উদ্দেশ্যে আমি বলছি যে আমি কথা বলতে পারি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কথাটা বলার জন্য। আমি নিশ্চয়ই আপনার মুখ দিয়ে কথা বলছি না, বরং আমার সন্দেহ হচ্ছে যে আপনার কানের প্রবলেম আছে কিনা। কারণ আপনি যদি আমার কথা শুনতেই না পান, তাহলে আপনার কানের সমস্যা আছে। আমি যে কথা বলছি এটা সবাই শুনতে পারছে এবং বুঝতেও পারছে, আর সেইখানে আপনি বলছেন আমি কথাই বলতে পারি না, তার মানে আপনার কানের প্রবলেম আছে, আপনি কানের চিকিৎসা করতে পারেন। আর আমি কথা বলতে পারি না যদি আপনি এই কথাটা বলে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো যে হয়তো কথা বলতে গিয়ে অনেক জায়গায় একটু সমস্যা হতে পারে। তার কারণ আমরা যারা ইউটিউবে কাজ করি, জন্ম থেকে আমরা ইউটিউবিং করে আসিনি। যেহেতু ইউটিউবে নতুন কাজ করতে আসছি, কথা বলতে একটু জড়তা আমার চলে আসতেই পারে, এটার জন্য আমি অস্বীকার করছি না। তার মানে আমি কথা বলতে পারি না। কথা বলতে না পারাটা হচ্ছে একেবারেই বোবা মানুষের কথা। তো আমি কিন্তু কথা বলতে পারছি এবং আমার ভাই বোনেরা আমার কথা শুনছে, সুন্দর সুন্দর কমেন্ট করছে। তাদের কমেন্টের জন্য আমি নতুন ভিডিও করার উৎসাহ খুঁজে পাচ্ছি। তবে একটা কথা মনে রাখবেন যে আপনাদের মতো লোক যারা আছেন তারা প্রত্যেকের ভিডিওতে গিয়েই এই ধরনের কমেন্ট করেন। তো আপনাদের এই ধরনের কমেন্ট শুনে কিন্তু আমি থেমে যাব না, আমি থেমে যাওয়ার পাত্রী নই। আমি যেই কাজটা করি সবসময় চেষ্টা করি যে শেষ অবধি ওই কাজটা করে যাওয়ার, আর এই কাজের শেষ কোথায় আছে সেটাও দেখার। আমি যেহেতু ইউটিউবে কাজ করতে আসছি আজকে 3-4 বছরের মতো, আমার এর আগে আরও 2টা চ্যানেল নষ্ট করেছি, তারপরেও কিন্তু আমি ইউটিউবিং ছেড়ে দিইনি। তো সামনের দিকেও ইনশাল্লাহ ছেড়ে দিব না। হয় হারবো না হয় জিতবো, 2টার একটা। আমি শেষ পর্যন্ত করেই যাব, যতক্ষণ পর্যন্ত আমার চেষ্টার শক্তি থাকে, ধৈর্য থাকে। তো দেখতে দেখতে আমার ডাল হয়ে গেছে, এখন আমি তরকারি রান্না করব। আর ওদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে বিছানাটাও গুছিয়ে চলে আসলাম। তো এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা, সামান্য একটু আদাও দিয়েছিলাম সাথে। ওটা একটু তেলের সাথে ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, ধনিয়া জিরা গুঁড়ি দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো এই তো মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওর শেষ পর্যায়েও আমি চলে আসছি। তো আমি কিন্তু এই যে টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানিটা বলক আসলে তারপর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব। আমি জাস্ট এই রান্নাটা মা চাচিদের থেকে দেখে শিখা, মানে ছোটবেলায় এইভাবে রান্না করতো দেখতাম আর খেতে খুবই ভালো লাগতো। তো যদিও ওই মাছগুলো অনেক তরতাজা, একেবারে পুকুর বা বিল থেকে ধরে নিয়ে আসা মাছ ছিল, আর এটা তো কিনে নিয়ে আসা। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।